2025-এ আমার সবথেকে বড় প্রাপ্তি ছিল মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করা। অবশ্যই শরীফুল রাজ ভাইয়া দুর্দান্ত একজন অভিনেতা, এটা তো সিনেমাটা রিলিজ হওয়ার পরে বোঝা যাবে। আমি তো খুবই এক্সাইটেড সবার সাথে যখন শুটিং শুরু হবে, সবার সাথে শুটিংয়ের এক্সপিরিয়েন্সটা আমি জানি দুর্দান্ত হবে। আমার মোশাররফ ভাইয়ের সাথে অনেক বছর পরে কাজ হচ্ছে, আমাদের এর আগে ছোট পর্দায় কাজ হয়েছে, মমো আপুর সাথে আমার ওটিটিতে কাজ হয়েছে, শ্যামল ভাইয়ের সাথে ছোট পর্দায় কাজ হয়েছে, রাজ ভাইয়ের সাথে কখনো ছোট পর্দায় কাজ হয়েছিল একবার, বাট এই প্রথম ফিল্ম করছি। বাঁধন আপুর সাথেও আগে কাজ হয়নি, বা চঞ্চল ভাইয়ের সাথেও ইনফ্যাক্ট আগে কাজ হয়নি। সো নতুন এক্সপিরিয়েন্স সাথে পুরনো মানে সব কলিগদের সহ একসাথে কাজ করব, আমি খুবই খুবই এক্সাইটেড। হ্যাঁ, এখন লিচু বাগানটা ডেফিনেটলি আমার ক্যারিয়ারের অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা মাইলস্টোন। তাণ্ডব সিনেমাটা আমার মনে হয় যেহেতু আমার প্রথম বাণিজ্যিক ছবি, সেখান থেকে আমি এখন দ্বিতীয় কাজটা করছি। প্রথম ছবিতে যা যা শিখেছি, মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছি, ওনার সাথে যখন শুটিং করেছি অনেক কিছু শিখেছি। সো সেখানের যা যা শিখেছি ইনশাল্লাহ হয়তো এই পরবর্তী সিনেমাটাতে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। এটা তো সিনেমাটা রিলিজ হওয়ার পরে বোঝা যাবে। শরীফুল রাজ ভাইয়া দুর্দান্ত একজন অভিনেতা, ওনার আগের বেশ কয়েকটা কাজ আমি দেখেছি এবং ওনার অভিনয়ের আমি অনেক বড় ফ্যান। উনি খুবই খুবই ভালো অভিনয় করেন এবং এই সিনেমাতে চরিত্র মানে আমাদের যেটা আছে চিত্রা এবং ডক্টর আশাব, দুজনের খুব দুর্দান্ত কিছু মোমেন্টস আছে এবং আমাদের সাথে মোশাররফ ভাইয়া, শ্যামল ভাইয়া, মমো আপু সবারই আসলে যেটা একটু আগে বলছিলাম যে সবার মধ্যেই খুব দুর্দান্ত কিছু কেমিস্ট্রি আছে। সো ভীষণ এক্সাইটেড যখন শুটিং শুরু হবে তখন কীরকম হবে এক্সপিরিয়েন্সটা। সে যখন মানে ডিসিশন হবে দুই পরিবার মিলে তখনই করবো। আমার আসলে ওরকম স্পেসিফিক কোনো ইচ্ছা ছিল না, তবে মানে শীতে হলে মনে হয় মন্দ হতো না। আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতো ডেফিনেটলি, তবে অবশ্যই ইচ্ছা আছে, দেখা যাক পরবর্তীতে হয়তো কোনো সিনেমা একসাথে হতেই পারে। 2025-এ আমার সবথেকে বড় প্রাপ্তি ছিল মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করা। অবশ্যই এবং দর্শকদের ভালোবাসাটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা, যখন আমি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছি, আপনাদের সবার সহযোগিতা পেয়েছি। সো সব কিছু মিলিয়ে 2025 সালটা আমার জন্য খুবই স্মরণীয় একটা বছর হয়ে থাকবে এবং সেই সাথে 2016টাও শুরু করছি। এই সরি একই ভুল করলাম, 2026টাও শুরু করছি সিনেমার মাধ্যমে এবং এত দুর্দান্ত কিছু অভিনয় শিল্পীদের মাধ্যমে। আপনাদের সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ হয়তো 2026টাও আমার জন্য আপনারা দোয়া করবেন যেন খুব ভালো একটা বছর হয়। ভালো লাগে কারণ গরমের সময় তো আসলে একটু ডিফিকাল্ট হয়, এই সময়টা আমি শুটিং করতে ভীষণ এনজয় করি। আচ্ছা, আমার কাছে মনে হয় এটা দুটো সিনেমার টিমই আসলে এইটার প্রপার আনসারটা দিলে বেটার। তারপর আমি যদি সংক্ষেপে বলতে চাই, আমার সাথে তানিম ভাইয়া প্রায় 6 মাস আগে যোগাযোগ করেছে। সো উনি আগে যোগাযোগ করেছিল এবং ওনাকে আমার আগে এই কাজের ব্যাপারে কমিটমেন্টটা দেওয়া ছিল এবং দুটো সিনেমার শুটিং একদম এক্স্যাক্টলি সেম ডেটেই পড়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে প্রফেশনালি আমি হয়তো দুই সিনেমার কাজ ঠিক মতো করতে পারতাম না, যেহেতু দুইটা জায়গায় ক্যারেক্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক লম্বা সময়ের শুটিং। তখন আসলে যেহেতু তানিম ভাইয়ের সাথে আমার আগে কমিটমেন্ট হয়েছে, এই জন্য বর্ণতা এক্সপ্রেসটা করা। শুটিং শেষ হওয়ার উপরে ডিপেন্ড করছে। শুটিংটা যখন শেষ হবে অবশ্যই ইচ্ছা আছে একটু যাব চট্টগ্রামে এবং কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে শুটিং শেষে, দেখা যাক। আমার ভাপা পিঠা ভীষণ পছন্দ, আমার খুবই ভালো লাগে ভাপা পিঠা। সো আমি আশা করছি তানিম ভাইয়া সেটের মধ্যে পিঠার ব্যবস্থা রাখবে। হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতাম, আগে ট্রেনেই যেতাম। সো সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে ট্রেনে ভ্রমণ করতাম। সো ওই নস্টালজিয়াটাও এখানে কাজ করছে।